নমস্কার বন্ধুরা, চিয়ারয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি মা লক্ষ্মীর অশেষ কৃপাতে সবাই খুব ভালো আছেন। আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো নারায়ণী গোল্ডেন টেম্পল। ভেলোরে যারা চিকিৎসা করাতে এসেছেন তারা সহজেই চলে যেতে পারবেন ভেলোরের স্বর্ণ মন্দির দর্শন করতে। আজকে ভিডিওটি হলো ভেলোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণী গোল্ডেন টেম্পল বা শ্রীপুরম গোল্ডেন টেম্পল। তবে ভিডিওতে যাবার আগে বলি, আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন। সিএমসি খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হসপিটাল বা পাটকাটি স্টেশন থেকে কিভাবে যাবেন, কিসে যাবেন এবং খুব স্বল্প টাকা সেটা কত টাকা এবং আর আছে মন্দির দর্শনের সময়সূচি, তার সম্পূর্ণ ভিডিও পাবেন আমার ভিডিও থেকে। প্রথমেই বলি, এই মন্দিরে আমি, আমার ছোট বোন, পিসিমণি ও পিসিমশাই ও পিস্তুত বোন সবাই মিলে এই মন্দির দর্শন করতে এসেছি। এই ভেলোরে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরটি 1500 কেজি সোনা দিয়ে তৈরি। এটি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের থেকে প্রায় দ্বিগুণ সোনা দিয়ে তৈরি। এই মন্দিরটি প্রায় 600 বিঘে জমিতে অবস্থিত। এই মন্দিরটি বানাতে প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে। এই স্বর্ণ মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন 2007 সালে শক্তি আম্মা, যাকে এখানের মানুষরা ভগবান রূপে পূজা করেন। এবং এই শক্তি আম্মা স্বর্ণ মন্দিরের পাশে নারায়ণী প্রাইভেট হসপিটাল তৈরি করেছেন। এই মন্দিরের ভিতরের দেওয়াল ও ছাদে সুন্দর নিখুঁত সোনার কারুকার্য করা, সেটা মুখে বলে বোঝানো যাবে না। অপূর্ব স্বর্ণ মন্দিরটি সন্ধেবেলা আসলে অনুভব করতে পারবেন, দিনের বেলা আসলেও আপনার খুব ভালো লাগবে। এই মন্দিরটি যেতে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। প্রথমে সোনার মন্দিরে ঢুকে আপনি কোষ্ঠী পাথরের মা লক্ষ্মীকে দর্শন করবেন এবং দর্শন করার পর ঠিক তার বিপরীত দিকে 60 কেজি সোনার মা লক্ষ্মীকে দর্শন করতে পারবেন। আমরা টিকিট কেটে গিয়েছিলাম বলে 60 কেজি সোনার মা লক্ষ্মীকে মন্ত্র দ্বারা অভিষেক করাতে পেরেছি। নিজে হাতে স্নান করালে অন্যরকম শান্তি মনে হবে। এত দূর হেঁটে মন্দির যাবার সুন্দর মুহূর্ত মনে হবে। এবার বলি, গোল্ডেন টেম্পল আসতে হলে ভেলোর থেকে মাত্র 10 কিলোমিটার, সিএমসি হসপিটালের পুরানো বাস স্ট্যান্ড থেকে মাত্র 35 মিনিট 10 টাকা ভাড়া। আবার অটোতে 30 মিনিট সময় লাগবে। আপনি 60 টাকা থেকে 100 টাকা ভাড়া পড়বে। কাঠপট্টি স্টেশন থেকে বাস বা অটো 40 মিনিট সময় লাগবে স্বর্ণ মন্দিরে যেতে। এছাড়াও আপনি অটো রিজার্ভ করে 100 টাকা দিয়ে যেতে পারেন। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে রাত 8টার পরে আসলে আপনি মন্দির দর্শন করতে পারবেন না এবং মন্দির দর্শন করাও যাবে সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে এই মন্দিরে আপনাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। তবে এই মন্দিরে আপনি বিনামূল্যে লাইন দিয়েও দর্শন করতে পারবেন। আবার টিকিট আছে 150 টাকা, 250 টাকা, 1000, 2000 এবং ভিআইপি টিকিটও। তবে বিশেষ ব্যবস্থা আছে, যদি কেউ লাইন না দিয়ে ভিআইপি টিকিট কেটে সরাসরি স্বর্ণ মন্দির দর্শন করতে পারবেন। তবে মন্দিরটি দর্শনের জন্য 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। মেন গেট থেকে ঢোকার সময় জুতো, মোবাইল, ইলেকট্রিকের জিনিসপত্র 5 টাকা টোকেন দ্বারা জমা দিতে হবে। সেই টোকেন দ্বারা মন্দির দর্শন করার পর আপনি আবার সমস্ত জিনিসপত্র ফেরত পাবেন। তবে টোকেনটি যত্ন করে রাখতে হবে, হারিয়ে গেলে জিনিসপত্র ফেরত পাওয়া অনেক সমস্যা দেখা দিতে পারে। মন্দিরটি একটি নক্ষত্রাকার ডিজাইনের তৈরি।
এই মন্দিরে যাবার পুরো পথটা পাথর দিয়ে তৈরি। মাথার উপর ছাদ করা আছে, রোদ ঝড় বৃষ্টি যাতে না গায়ে লাগে। রাস্তায় রাস্তায় টুকিটাকি চা কফি বিস্কিট নিমকিন মিষ্টির ছোট ছোট স্টল আছে, তবে কিনে খেতে হবে। এবং যাবার পথে দুটো বিনামূল্যে ওয়াশরুমও আছে। তবে যদি দিনের বেলা আপনি এই মন্দির দর্শন করতে আসেন, আপনি দুপুরে লাঞ্চ করার ব্যবস্থাও আছে। খুব সুন্দর বিভিন্ন রকম পদের খাবার পাবেন বিনামূল্যে। যেখানে ভোগ খাওয়া হয় সেখানে দেখলাম একটা বড় দাঁড়িপাল্লা। খোঁজ নিয়ে শুনলাম এখানকার মানুষ তার ওজন অনুযায়ী চাল দান করে ভগবানদের সেবার জন্য এবং নারায়ণ সেবার জন্য। তবে প্রত্যেক স্থানে সিসিটিভি ফুটেজের মধ্যে আবদ্ধ। ভিতরের মন্দিরের পূজার ভিডিও আপনি বাইরে থেকেও দেখতে পাবেন সিসিটিভি ফুটেজের মাধ্যমে। যেমন আমরা গোমাতাকে কিভাবে সুন্দর করে অভিষেক করিয়ে পূজা করছে দর্শন করতে পেরেছি। যদি আপনি ভিআইপি টিকিট কাটেন তাহলে লাইন না দিয়ে পুরোহিত আপনাকে দর্শন ও পূজার ব্যবস্থা করাবেন। আবার সন্ধেবেলা দেবী দর্শনের শেষে আপনি খিচুড়ি ভোগ খেতে পাবেন এবং ভিতরে অনেক ছোট ছোট মন্দিরের দেবদেবী দর্শন করতে পারবেন। এই মন্দির থেকে বের হওয়ার শেষে নারী পুরুষ বিভিন্ন ড্রেস সাজগোজ ধূপকাঠি মিষ্টি বই ইত্যাদির দোকান পাবেন। মন্দিরটি অপরূপ সুন্দর। ভেলোর সিএমসিতে যদি আপনারা ডক্টর দেখাতে আসেন অবশ্যই এই গোল্ডেন টেম্পলটি বিনামূল্যে দর্শন করে যাবেন। তবে আপনি ভিআইপি টিকিট কেটে পুজো ও দর্শন করতে পারবেন। যারা বিনামূল্যে স্বর্ণ মন্দির দর্শন করবেন তারা যদি পূজা দেন বাইরে থেকে ফুল ও প্রসাদ কিনে নেবেন কম দামে। এই মন্দিরটি ভারতের সবথেকে বড় মন্দির। ভেলোরে এসে দেখবেন এখানে ছোট বড় অনেক টুকরো টুকরো পাহাড়, যেটা মনে হবে চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে শুধু ছোট্ট একটি দেশ ভেলোর। আপনি যখন গোল্ডেন টেম্পলে যাবেন চারিধারে ছোট বড় টুকরো টুকরো অপরূপ পাহাড়ের মনোরম দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবেই করবে। মনে হবে পাহাড় আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ভেলোরে যারা চিকিৎসা করাতে এসেছেন অবশ্যই বিনামূল্যে এই স্বর্ণ মন্দির বা শ্রীপুরম গোল্ডেন টেম্পলটি দর্শন করে যাবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করবেন। আরও একবার বলি, আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।